বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ছোট্ট সোনামণিরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষক স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি তোমাদের গণিত বইয়ের অধ্যায় 7.4 বিভিন্ন ধরনের যোগের আরও কিছু বিষয়বস্তু রয়েছে, সেগুলো সম্পর্কে আলোচনা করব। 3 নাম্বার, রাজু একটি বই পড়েছে। সে গত পরশু দিন 3 পৃষ্ঠা পড়েছে, গতকাল 2 পৃষ্ঠা পড়েছে এবং আজ সে 4 পৃষ্ঠা পড়েছে। সে মোট কত পৃষ্ঠা পড়েছে? রাজু একটি বই পড়েছে। সে গত পরশু দিন 3 পৃষ্ঠা পড়েছে। কত পৃষ্ঠা পড়েছে রাজু? 3 পৃষ্ঠা। গতকাল 2 পৃষ্ঠা পড়েছে। তার মানে হচ্ছে ছোট সোনামণিরা, রাজু কি পড়েছিল? গত পরশু 3 পৃষ্ঠা, আরও 2 পৃষ্ঠা। তার মানে আমরা জানি যে কোনো কিছু বেশি হলে যোগ হয়, বাড়লে যোগ হয়। তাহলে 3 পৃষ্ঠা সে পড়েছিল, আরও 2 পৃষ্ঠা পড়েছে, তাহলে 3 পৃষ্ঠা আরও 2 পৃষ্ঠা, তাহলে বাড়লো। বাড়া মানে কি? যোগ। এবং সে আরও 4 পৃষ্ঠা পড়লো, তাহলে কি হলো? এটা বাড়লো। পড়েছে। সে মোট কত পড়লো? পরশুদিন কি পড়েছে? কত পৃষ্ঠা পড়েছে ছোট্ট সোনামণিরা? 3 পৃষ্ঠা। তাহলে আমরা লিখতে পারি রাজু পড়েছে কত পরশু পড়েছে? 3 পৃষ্ঠা। 3 পড়েছে 3 পৃষ্ঠা, গতকাল পড়েছে 2 পৃষ্ঠা। তার মানে কি? আমাদের 2 পৃষ্ঠা, রাজু আরও 2 পৃষ্ঠা বেশি পড়লো, তাহলে কি হবে? যোগ। কত পৃষ্ঠা? 2 পৃষ্ঠা বেড়েছে। এবং সে আজ 4 পৃষ্ঠা পড়েছে। 2 পৃষ্ঠা তো পড়েছিল, আরও 4 পৃষ্ঠা সে পড়লো। এখন কি আমাদের আরও 4 পৃষ্ঠা বেশি পড়লো রাজু, তাহলে যোগ হবে যোগ 4 সমান সমান। ছোট সোনামণির, এখন আমরা এখানে দাগ টেনে সংখ্যাগুলো গণনা করে যোগ করব। পরশু পড়েছে 3 পৃষ্ঠা, 3-এর জন্য আমরা 1 2 3 3টি দাগ দিলাম, যোগ 2-এর জন্য 1 2 2টি দাগ দিলাম, যোগ 4-এর জন্য 1 2 3 4। তাহলে রাজু কয় পৃষ্ঠা বই পড়লো গণনা করে আমরা বের করি। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে সে কয় পৃষ্ঠা পড়লো? 9 পৃষ্ঠা। তাহলে আমরা পেলাম রাজু 9 পৃষ্ঠা বই পড়েছে। তাহলে আমরা কত পেলাম? 9 পৃষ্ঠা। পয়রিকা 6টা পেটকাটা মদিনা 6টা আঁকাটা পৃষ্ঠা। 4 নম্বরে রয়েছে মিঠুর একটি বিস্কুট ছিল। তার বাবা তাকে 7টি বিস্কুট দিলেন। তার মা তাকে আরও 2টি বিস্কুট দিলেন। এখন তার কতগুলো বিস্কুট হলো? তাহলে মিঠুর একটি বিস্কুট কি ছিল, তার বাবা তাকে 7টি বিস্কুট দিলেন। তাহলে মিঠুর একটি বিস্কুট ছিল, আরও 7টি কি সে পেলো, বাড়লো। তাহলে বাড়লে আমরা জানি ছোট সোনামণিরা যোগ হবে। তার মা তাকে আরও 2টি দিলেন, তাহলে আরও 2টি কি মিঠু বিস্কুট পেল। এখন আমরা ছোট্ট সোনামণিরা জানি যে বাড়লে কি যোগ হয়। এখন আমরা এটাকে এখন কি করব? সংখ্যা বসিয়ে গণনা করে যোগ করব। এখন দেখো, মিঠুর বিস্কুট হলো, আমরা পেয়েছি মিঠু একটি বিস্কুট কি ছিল। আমরা তাহলে লিখতে পারি একটি বিস্কুট ছিল 1। 7টি বিস্কুট কি তার বাবা তাকে দিল, তাহলে বাড়লো, যোগ 7। তার মা তাকে আরও 2টি দিল, তার মানে আরও 2টি কি সে বিস্কুট পেল, তাহলে আমাদের কি হবে? বাড়লো, যোগ 2 সমান সমান। তাহলে ছোট্ট সোনামণিরা 1 যোগ 7 যোগ 2, 1-এর জন্য আমরা একটি দাগ, 1 যোগ 7-এর জন্য 7টি দাগ, 1 2 3 4 5 6 7 যোগ 2,
1 2 2 এর জন্য দুইটি ডাকতাম। এখন গণনা করি 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে মিঠুর কয়টি বিস্কুট হলো? 1 + 7 + 2 আমরা পেলাম 10টি। তাহলে ছোট সোনামণিরা মিঠুর কয়টি বিস্কুট হলো? 10টি। এখন ছোট সোনামণিরা আমরা এই যোগের সম্পর্কে ধারণা লাভ করলাম এবং সংখ্যাগুলো বসিয়ে দাগ টেনে গণনা করে যোগ সমাধান এভাবে করতে পারবো সহজ উপায়ে। তাহলে ছোট সোনামণিরা যোগ সম্পর্কে আমাদের ধারণা লাভ করলাম। এখন আমরা এইভাবে সংখ্যা বসিয়ে দাগ টেনে গণনা করে যোগের সমাধান করতে পারবো। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।